নমস্কার, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা 2025 সালে মাধ্যমিক দিবে তাদের জন্য এটা খুবই উপযোগী একটা ভিডিও। এবং আমার একটা এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে টার্গেট মাধ্যমিক 2025 বলে একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্ট থেকে পরপর যেসব অঙ্ক 2025-এর মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট বা প্রত্যেকটা অঙ্কের সলিউশন সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি অঙ্কগুলো করে পাঠাবো। আজকে সেই জন্য নাম দিয়েছি টার্গেট মাধ্যমিক 2025, অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে। আজকে প্রথম চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিচ্ছি। অর্থাৎ প্রথম চ্যাপ্টার যেটা বীজগণিতের আছে 41 দ্বিঘাত সমীকরণ। দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে, 2x প্লাস 1/x সমান 1 হয়। 2x প্লাস 1/x সমান যদি 1 হয় তবে দেখাতে বলছে x/2x² প্লাস x প্লাস 1 সমান কত। এটা মাধ্যমিক পরীক্ষার 2018 সালের কোশ্চেন। তাহলে দেখো আমি এই প্লেলিস্টে বা এই আমার ইউটিউব চ্যানেলে কি থাকবে, দেখো প্রত্যেকটা বছরে যে মাধ্যমিকে যেসব কোশ্চেন ইম্পর্টেন্ট বা যেগুলো আসার চান্স আবার আছে সেগুলো আমি সলভ করবো। প্রথমে দেখি এই ভ্যালুটা কি আছে, 2x প্লাস 1/x সমান 2x প্লাস 1/x সমান হচ্ছে 1। সেখান থেকে আমি পাচ্ছি x যদি লসাগু হয় তাহলে 2x² প্লাস 1 সমান হচ্ছে 1। এখান থেকে পেলাম 2x² প্লাস 1 সমান হচ্ছে x। এই ভ্যালুটাকে এই যে মানটা বের করতে হলে সেখানে পুট করছি, দেখো পেলাম কি 2x² প্লাস 1 সমান হচ্ছে x। তাহলে দেখো এখানে কি ছিল, x/2x² প্লাস 1 ছিল, আমি 2x² প্লাস 1 লিখলাম আর এই প্লাস এক্সটাকে পাশে লিখলাম। তাহলে পাচ্ছি দেখো x/2x² প্লাস 1 এর মানটা দেখো আমি পেয়েছি অনলি x। তাহলে x প্লাস x ছিল, তাহলে কি পেলাম x/2x। তাহলে দেখো এখানে x আর x কেটে গেল, তাহলে 1/2। তাহলে এই যে মানটা বের করতে বলেছিল x/2x² প্লাস x প্লাস 1 সমান কত, তাহলে পেলাম কত যে 1/2। এটা হচ্ছে আজকের প্রথম কোশ্চেনের অ্যান্সার এবং 2018 সালে মাধ্যমিক এসেছিল। তো এরপরে কোশ্চেন নাম্বার 2 বলছে a-2x² প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এর কোন মানের জন্য, দেখো এর ভ্যালু বের করতে বলেছে, যার জন্য এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটাও 2018 সালের কোশ্চেন। কি বলেছে দেখো, যে এর এমন একটা মান খুঁজবো যে মানের জন্য এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটার দ্বিঘাত সমীকরণ হবে। তার আগে দ্বিঘাত সমীকরণটা দেখো, বলছে ax² প্লাস bx প্লাস c একটা দ্বিঘাত সমীকরণ হবে যদি a কোনো কারণে যদি 0 না হয়, অর্থাৎ x² সহগ যদি 0 হয়ে যায় তাহলে সেটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না, আমরা জানি। তাহলে দেখো এখানে যেহেতু বলেছে যে দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে আমাকে দেখাতে হবে যে x² সহগ অর্থাৎ x² কোনো পার্ট যেন না থাকে। অর্থাৎ x² সহগ এখানে কি আছে, a-2 যদি 0 হয়, অর্থাৎ x² সহগ যদি 0 হয়ে যায় তাহলে কি লিখবো, তাহলে আমার এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ আমার সূত্রে বলা হয়েছিল যে ax² প্লাস bx প্লাস c = 0। এটা দ্বিঘাত সমীকরণ হবে যদি x² সহগ অর্থাৎ a যদি 0 না হয়। তাহলে এখানে কি বলছে, দ্বিঘাত সমীকরণ হবে না তাহলে কখন, যদি x² সহগ অর্থাৎ a-2 সমান 0 যদি হয়, তাহলে a সমান কত 2। তাহলে a সমান যদি 2 হয়ে যায় তাহলে এই যে সমীকরণটা লিখেছি আমি, এই সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 2। দেখো এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, 5x² প্লাস 5x²। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, 5x² মাইনাস 3x প্লাস 6 = 0 যদি হয় তাহলে এই সমীকরণটির বীজদ্বয় দুটি দিয়েছে, আলফা একটা বীজ আর একটা বীজ হচ্ছে বিটা। তাহলে তোমাকে দেখাতে বলেছে 1/α প্লাস 1/βর মান কত হবে। দেখো আমরা যদি একটা সমীকরণের বীজদ্বয় জানি, দুটো বীজ যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ,
তাহলে দেখো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণ দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে আমরা বলতে পারি বীজদ্বয়ের যোগফল অর্থাৎ বিটা আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, এবং তাদের গুণফল অর্থাৎ আলফা বিটার যে দুটো বীজ তাদের গুণফল হবে সি বাই এ। এই মানটা যদি কেউ জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো তাড়াতাড়ি বেরিয়ে। তাহলে এটা দেখে নেওয়া একবার যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা যদি থাকে তাহলে তার যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, এবং তাদের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি আলফা প্লাস বিটা, যেহেতু আমাদের বীজ দেওয়া আছে আলফার বিটা, তাহলে আমি কি লিখবো আলফা প্লাস বিটা হচ্ছে কি মাইনাস বি বাই এ। এখানে দেখো আমি যদি মনে মনে লিখে নিই এ সমান হচ্ছে 5, বি সমান হচ্ছে -3, সি সমান হচ্ছে 6, তাহলে দেখো মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস বি মানে হচ্ছে -3, এ হচ্ছে 5, তাহলে কি পাচ্ছি মাইনাস হচ্ছে প্লাস বাই 5, এবং আলফা বিটা কি দেখো সি বাই এ, সি কত এখানে এই মানটা তুমি লিখে নিতে পারো, দিলে তোমার অঙ্ক করতে আরও সুবিধা হবে। সি কত 6, এ কত 5, তাহলে আমি দেখো আলফা প্লাস বিটা পেয়ে গেলাম দেখো -3/5, এটা মনে রাখতে হবে, আর আলফা বিটা পেয়ে গেলাম 6/5। এবার চলে আসি যে মানটা বের করতে বলেছে 1/α প্লাস 1/β, তাহলে 1/α বাই 1/β লসাগু করলে কী হবে আলফা বিটা নিচে আসবে আর উপরে আসবে আলফা প্লাস বিটা। আমি আলফা প্লাস বিটার মান কি পেয়েছি 3/5, আলফা বিটার মান কি পেয়েছি 6/5। তাহলে দেখো ভগ্নাংশে আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে উল্টে যাবে 5/6, 5 কেটে এলো, 3 1 যা 3, 3 2 যা 6, তাহলে পেলাম কি 1/2। এটা হচ্ছে এই অ্যান্সার। এগুলো সব 2 নম্বরের অঙ্ক, বীজদ্বয় দেওয়া থাকবে অনেক সময় কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখো 3x² প্লাস bx প্লাস 1 সমান 0 সমীকরণের একটি বীজ অপরটির 3 গুণ হলে বীর মান কত। তাহলে দেখো আমি যদি ধরি একটি বীজ ধরে নিই, একটি বীজ সমান x হয়, তাহলে অপর বীজ কত হবে, অপর বীজ সমান হবে 3x। কারণ কি, কারণ আমার বলেছে একটা বীজ অপর 3 গুণ, তাহলে আমি যদি একটা x ধরি তাহলে অপর বীজ হবে 3x। এবার দেখো একটু দেখো তোমরা আগের অঙ্কটা বলছিলাম যে ax² প্লাস bx প্লাস c সমান যদি 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা যদি বিটা হয় তাহলে আলফা আর বিটার মানটা আলফা প্লাস বিটা সমান পাবো -b/a, এবং আলফা বিটার গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। এই যে কনসেপ্ট দুটো বা এই দুটো মান তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই দ্বিঘাত সমীকরণ অনেক অঙ্ক খুব সহজে হয়ে যাবে। তাহলে দেখো এই জিনিসটা আমরা এখানে ইউজ করছি। তাহলে দেখো তুমি যদি বলো যে এর মান হচ্ছে এখানে 3, বির মান হচ্ছে b আছে, c এর মান হচ্ছে 1, তাহলে দুটো বীজ কি ছিল আলফা বিটা, এখানে দুটো বীজ কি x প্লাস 3x সমান কি -b/a, -b মানে হচ্ছে -b, এর মান কত এখানে 3 রাখলাম, তাহলে দেখো এখানে পাচ্ছি 4x ইকুয়াল টু -b/3, এই কনসেপ্টে রাখলাম। আবার দেখো তাদের গুণফল অর্থাৎ x ইন্টু 3x এটা সমান কি c/a, c মানে কত দেখো 1/3, তাহলে কি পাচ্ছি 3x² ইকুয়ালস টু 1/3। আচ্ছা এখানে x এর মান বের করে নিই, x সমান পাচ্ছি -b/12, কারণ এই 4টা নিচে এলে 12 হলো। তাহলে দেখো x² সমান কি পাচ্ছি -b/12 এর হোল স্কোয়ার, -b/12 এর হোল স্কোয়ার মানে হচ্ছে b²/144, x² সমান পেলাম b²/144। এবার এখানে কি ছিল দেখো x² সমান 1/9, তাহলে এখানে x² মান যা পেলাম এখানে x² মান দুটাই তো সমান হবে, তাহলে সেই লাইনটা তুলছি দেখো, তাহলে b²/144 সমান 1/9, কি করলাম দেখো এখানে x² এর মানটা পেয়েছি কি b²/144, এখানে x² মান পেয়েছি কত 1/9, তাহলে এই দুটো x² মান তো সমান হবে, তাহলে কি হলো b²/144 ইকুয়ালস টু 1/9। এখান থেকে আমি যদি b² ইকুয়াল টু পাবো কি 144/9, যদি কাটাকাটি করি 16 পেলাম, তাহলে b সমান কি পেলাম +- √16, দ্যাট ইজ b ইকুয়ালস টু
প্লাস মাইনাস 4, b ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। দেখো কোশ্চেন 5 কি বলছে, কোনো দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় 2 এবং 3, কি বলছে 2 এবং 3 যদি হয় তাহলে সমীকরণটি কি হবে দেখাতে হবে বা লিখতে হবে। দেখো তার আগে আমরা জেনে নিই, যদি একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আলফা আর বিটা হয় তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তুমি যদি এই লাইনটা মনে রাখতে পারো তাহলে কিন্তু এইসব অঙ্কগুলো একদম খুব চটজলদি হয়ে যাবে। কি বলছে যে একটা সমীকরণ, যদি কোনো একটা সমীকরণের দুটো বীজ আলফা বিটা দেওয়া থাকে তাহলে সমীকরণটা দেখতে হবে বা সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ দুটো বীজের যোগফলের সমষ্টি এবং কী হবে প্লাস তাদের গুণফল, অর্থাৎ এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের বীজ যদি দেওয়া থাকে তাহলে এরকম লিখতে পারে। তাহলে দেখো এখানে আলফা সমান কত দেওয়া আছে 2, বিটা সমান কত দেওয়া আছে 3। তাহলে আমি সমীকরণটাকে সাজাই, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা 2 প্লাস 3 এক্স প্লাস আলফা বিটা 2 ইন্টু 3 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা দেখো একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ আমার দেখাচ্ছে। তাহলে আমাকে বলেছিল দ্বিঘাত সমীকরণটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে অনেকবার এসছে। এখানে আলফা আর বিটার মান আমি ধরেছি 2 এবং 3, কিন্তু অনেক সময় কী করবেন হয়তো আলফার মান 2 বিটার মান -3 বা আলফার মান -3 বিটার মান -2, এরকম বিভিন্ন রকম সংখ্যা পাল্টে কিন্তু অঙ্ক দেয়, কিন্তু এই টাইপের অঙ্ক অনেকবার মাধ্যমিকে এসছে। আজকের ক্লাস এই পর্যন্ত। এর পরবর্তী আরও পার্ট বা এই চ্যাপ্টার থেকে আরও বিভিন্ন রকম ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমি আসবো। ততক্ষণ দেখতে থাকো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।